আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবার একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। পালং চিকেন একদম ধাওয়া স্টাইলে রান্না করে আপনাদের দেখাবো। চিকেন দিয়ে পালং, এখন শীতকালের সময় পালং তো সবসময় পালং শাক পাওয়া যায়, তাই আমি ধাবা স্টাইলে চিকেন রেসিপি পালং শাক দিয়ে করে দেখাবো। আপনারা সাথে থাকবেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন। ভালো লাগলে ভিডিওটা কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। পাশের বেলগুন্ডিটা বাজাতে ভুলবেন না। ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখবেন, বীজখানে কেউ স্কিপ করবেন না। বাড়িতে এই রান্নাটা ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে, যার সাথেই খাবেন ভালো লাগবেন। তো চলুন আমি চিকেন পালং করে আপনাদের দেখাই। এখানে আমি পালং শাক সিদ্ধ করার জন্য গরম জল কড়াতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। আমি এবার পালং শাকটা এর উপরে দিয়ে দেবো। পালং শাকটা অবশ্যই ভাপিয়ে নেবেন। এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এটা ভালো করে মিনিট দুয়ে এটাকে ভাপিয়ে নেব। যে পালং শাকটা আমি সিদ্ধ করতে দিয়েছি, এতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। পালং শাকের কালারটা সবুজ থাকার জন্য এতে সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দেবো। সবুজ কালারটা নষ্ট হবে না, সবুজই হয়ে থাকবে, নালে কালো হয়ে যায়, তাই জন্য অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। এবার এটা মিনিট দুয়ে ভাপাতে দেবো। ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখবেন, বীজখানে কেউ ছেড়ে দেবেন না। এবার আমি এটা ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দেবো। এই দেখুন আমার পালং শাকটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার এতে আমি ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে ঠান্ডা জল এতে কিছুটা দিয়ে অ্যাড করে দেবো। ঠান্ডা জলটা দেওয়ার কারণ হচ্ছে সবুজ কালার শাকটা, সবুজ কালারের এটা মরবে না। পালং শাকে ফ্রিজের ঠান্ডা জলটা দেওয়ার কারণ হচ্ছে সবুজ কালারটা যাতে না নষ্ট হয়ে যায়, তার জন্য। আমি এবার শাকটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার আমি এটা মিক্সিতে বেটে নেব। আমি এতে কাঁচা লঙ্কা 3টে দিয়ে দেবো। ধনেপাতা 20 গ্রামের মতো নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছিলাম, এটাও দিয়ে দেবো। ধনেপাতাটা আপনারা এই রান্নায় অবশ্যই দেবেন, এতে টেস্টটা ভালো আসে আর ভালো একটা সুগন্ধ আসে, তাই ধনেপাতাটা অবশ্যই দেবেন। এবার আমি এটা ভালো করে বেটে নেব। এখানে আমার কড়া গরম হয়ে গেছে, এতে আমি এবার সাদা তেল দিয়ে দেব। আমি এখানে 4 চা চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, বড় চামচের। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাজিরে আর এলাচ দিয়ে দেবো। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, পুরো একদম বাদামি কালার এসে গেলে তারপরে এতে চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে থাকো। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, বীজখানেকে স্কিপ করবেন না। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, পাশের বেলঘণ্টিটা বাজাতে ভুলবেন না। আরও যদি কোনো নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চান, আপনারা কমেন্ট করে জানাবেন। বাড়িতে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। আমার পেঁয়াজটা দেখুন একদম বাদামি কালার হয়ে গেছে। এবার এতে আমি
চিকেনটা দই মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। এখানে আমার 800 গ্রাম মতো চিকেন আছে। আমি এখানে প্রায় 100 গ্রাম মতো দই অ্যাড করেছি। দইটা মাখিয়ে আমি আধা ঘন্টা মতো রেখেছিলাম। এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেনে জলটা ছেড়ে দেয়। আমি চিকেনে সামান্য পরিমাণে হলুদ অ্যাড করব। আপনারা হলুদটা দিতেও পারেন নাও পারেন, আমি দিলাম। এবার আমি এতে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। আদা রসুন আমি 800 গ্রামের মাংসর আদা রসুন আমি পেস্ট বানিয়েছি পরিমাণ মতো। আপনারাও যতটা মাংস নেবেন ততটা পরিমাণে দিয়ে দেবেন। আপনারা ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। পুরোপুরি ভিডিওটা দেখে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। প্রায় 5 মিনিট মতো আমি চিকেনটা কষেছি। এবার আমি ঢাকা খুলে দেখব। এই দেখুন চিকেন থেকে পুরো জল ছেড়ে দিয়েছে। এটা আরও একটু কষতে হবে ভালো করে। এতে আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু আমি পালং শাকে অল্প লবণ দিয়েছি, এবার এতে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি 3টে। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিয়ে দেবেন। আমি এতে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে আমি আরও 5 মিনিট মতো কষবো। যতক্ষণ চিকেন থেকে তেলটা ছাড়বে না ততক্ষণ এটাকে কষতে হবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, বেশি জোরে দেবেন না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যায়। আস্তে আস্তে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এবার এতে জিরে ধনে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এবার আমি এটা ঢাকা দিয়ে আবার রেখে দেবো। এটা আমার 5 মিনিট কষা হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখব। এই দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমি এবার এটা দিয়ে দেব। পালং শাকটা দিয়ে ভালো করে আবার 5 মিনিট আমি কষে নেব। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটাকেও মাঝখানে স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন। এবার এটা আমি ভালো করে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এটা 5 মিনিট কষা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা খুলে দেবো। এই দেখুন এই আমার কষা হয়ে পুরো তেলও ছেড়ে দিয়েছে। পালং শাকটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এতে ভাজা মশলা কিছুটা অ্যাড করে দেবো। আমি এতে ভাজা মশলা কিছুটা অ্যাড করে দেবো। আমি কিন্তু এতে কোনো জল অ্যাড করিনি, কোনো জল এতে অ্যাড করা হয়নি। এই জলেই পুরোপুরি চিকেনটা হয়ে যাবে। আমি এটা পুরোপুরি সম্পূর্ণ ঢাকা দিয়ে এটাকে চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। আমি এবার এতে 1 চামচ মতো গরম মশলা ছড়িয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন আমার পালং চিকেন হয়ে গেছে, একদম রেডি। গরম গরম পরোটার সাথে খেয়ে দেখব কেমন হয়েছে। আপনারাও খেয়ে দেখবেন। একদম রেডি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দেবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিলেজ কিচেন থেকে আবারও আগামী পর্বে কোনো ভালো একটা রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।